হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। তো আমার ছাদ বাগানে এটা হচ্ছে একটি মালটা গাছ। তো মালটা গাছটা প্রচুর ফুল আসছিল, সবগুলো ফুল ঝরে পড়ে গিয়েছে। এখন তারপরে 5টা ফল ছিল, 5টা থেকে 2টো পড়ে গিয়েছে, এখন 2টা আছে, 3টা ফল আছে। আর মাশাআল্লাহ বেশ ভালোই সুন্দর হয়েছে। ছাদ বাগানে এত সুন্দর সাইজ মালটা হবে ভাবতে পারিনি, আসলে যে সাইজটা খুব সুন্দর। একদম ছাদে একটা গ্রান আসতেছে এখন, এই জায়গাটাতে মালটার গ্রান ছুটছে। এই যে ফলগুলো, তো এই গাছটাতে প্রথমবারের মতোই ফল আসছে। মালটা ধরছে, যে মালটা সাইজগুলো বেশ সুন্দর, একদম বাজারের মালটার মতো সাইজ হয়ে গেছে। হয়তো এখন কালার আসবে আর একটু বড় হতে পারে। আমার ছাদ বাগানে বেশ কিছু মালটা কমলার গাছ আছে। তো যেখানে এটা হচ্ছে নাগপুরি কমলা, এটাতেও কিছু কমলা ধরছে। এই যে এইটার কমলাগুলো অনেক বড় হয়। এটাতে অনেক ফুল আসছিল, বেশার পর পড়ে গিয়েছে আসলে। আর এই যে এখানে এটা হচ্ছে চায়না কমলা, এটাতেও চায়না কমলা ধরছে অনেকগুলো। এই যে এগুলো আসলে পাতাগুলি কালার সবুজ, ফলটাও সবুজ, সেই কারণে বোঝা যাইতেছে না। যখন এগুলো কমলা কালার হবে তখন দেখতে ভালো লাগে এবং বোঝা যায় যে গাছে কতগুলো ধরছে। তারপরে মাশাআল্লাহ এখনও প্রচুর ফল আসছে পড়ে যাওয়ার পরও। এটা হচ্ছে চায়না কমলা, এটা সেটটাতে আছে হলো নাগপুরি কমলা, এটা হচ্ছে মালটা। তো এদিক থেকেও একটা মালটা গাছ আছে, এটাতেও মালটা ধরছে। ওই পাশটাতে একটা গাছ, এগুলি সবগুলো গাছই মালটা কমলা। এখানে একটা জাম্বুরা গাছ আছে, আমি জাম্বুরাটা এখানে পলিথিন দিয়ে বেঁধে রেখেছি। তো আপনারা যারা ছাদ বাগানে মালটা গাছ লাগাতে চান, তো ভালো জাতের মালটা গাছ লাগাতে পারেন। নিজ হাতে নিজের গাছের ফল খাওয়ার থেকে এগুলো দেখতেই বেশি ভালো লাগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লগ, আর লাইক কমেন্ট করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।